যে সমস্ত বেকার যুবক যুবতীরা যুবসাথী প্রকল্পের জন্য অনলাইন কিংবা অফলাইনে আবেদন করেছিল, এখনও বর্তমানে নতুন লিঙ্ক অ্যাক্টিভ করা হয়েছে, যেখানে সবাইকে একবার চেক করতে হবে তাদের টাকাটা ছাড়া হয়েছে নাকি ছাড়া হয়নি, কিংবা তাদের কোনো সমস্যা রয়েছে কিনা। তার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি নতুন কি লিঙ্ক অ্যাক্টিভ করা হয়েছে, ওই লিঙ্ক থেকে কিভাবে যুবসাথী প্রকল্পের অনলাইনে পেমেন্টের স্ট্যাটাস চেক করতে হবে, টু জেড নিয়ে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা যুবসাথীর অনলাইনে পেমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য যে কোনো একটা ব্রাউজারে আসতে হবে। ব্রাউজারে আসার পর লিখতে হবে WBIFMS। এটা লেখার সঙ্গে সঙ্গে প্রথম যে পোর্টালটা খুলবে, এই দেখতে পাচ্ছ তোমাদের পোর্টালটা খুলে গেছে www.wbifms.government.in, যেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের একটা গভর্নমেন্টের পোর্টাল। এই পোর্টালটা কিন্তু অবশ্যই তোমাদের প্রথম যে ওয়েবসাইট দেখাচ্ছে এই ওয়েবসাইটে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এখানে ওই ওয়েবসাইটের হোম পেজটা এইভাবে খুলবে, যেখানে নিচের দিকে একটু স্ক্রল করে আসতে হবে। স্ক্রল করে নিচের দিকে আসার পর একটা অপশান দেওয়া রয়েছে নো ইওর পেমেন্ট। এই নো ইওর পেমেন্ট এই অপশানটায় ক্লিক করতে হবে। নো ইওর পেমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী একটা পেজ খুলবে, যেখানে প্রথম অপশান রয়েছে সার্চ উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এবং এখানে ক্লিক করলে দেখবে আরেকটা তোমাদের অপশান দেওয়া রয়েছে মোবাইল নাম্বার ওয়াইজ। তোমরা কি করবে, দ্বিতীয় যে অপশান রয়েছে মোবাইল নাম্বার ওয়াইজ, এইটা তোমরা সিলেকশান করবে। সিলেকশান করার সঙ্গে সঙ্গে ডান দিকে এখানে রেজিস্টার মোবাইল নাম্বার, মানে তুমি যে যুবসাথী প্রকল্পের ফর্ম জমা দিয়েছো, তা হতে পারে ক্যাম্প অফিসে গিয়ে জমা দিয়েছো কিংবা অনলাইনে আবেদন করেছিলে, তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে ওই রেজিস্টার মোবাইল নাম্বারটা এই ঘরটায় পুট করবে। ওকে, নাম্বারটা দেওয়ার পর নিচের দিকে আসবে, ওই নাম্বারে ওটিপিটা পাওয়ার জন্য নিচে এখানে জেনারেট ওটিপি এই অপশানটায় ক্লিক করবে। এবার জেনারেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওই রেজিস্টার মোবাইল নম্বরে 6 সংখ্যার একটা ওটিপি যাবে। ওটিপির ঘরে এখানে এন্টার করার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি তোমাদের নিচের দিকে এইরকম রেজাল্টটা শো করে, মানে এখানে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা শো করে, আইপিসি কোড, মোবাইল নাম্বার, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে অ্যাকশান বাটনটা শো করে, তাহলে তোমরা বুঝবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছুদিনের মধ্যেই কিন্তু টাকাটা চলে আসবে। কারণ এখানে কিন্তু তোমাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা অর্থ দপ্তরের কাছে পাঠানো হয়েছে, অবশ্যই তোমাদের কিছুদিনের মধ্যেই তোমাদের কিন্তু যুবসাথী প্রকল্পের 1500 টাকা, মানে প্রথম কিস্তি টাকা কিন্তু চলে আসবে। এবার অনেকের কি হচ্ছে, এখানে কিন্তু নাম্বারটা না দেখানো সত্ত্বেও তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা চলে এসছে। তার জন্য অবশ্যই সবাইকে একবার চেক করতে হবে এখানে যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা এখানে শো করছে কিনা। এবার এখানে যাদের তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা শো করছে এবং আইপিসি কোডের নাম্বারটা শো করছে, এবং এখানে তোমাদের ডান দিকে যে একটা অ্যাকশান অপশান দেওয়া রয়েছে, এখানটায় ক্লিক করে তোমরা কিন্তু মাস অনুযায়ী প্রতি মাসের জন্য কিন্তু তোমরা রিপোর্টটা ডাউনলোড করতে পারবে পিডিএফ ফরম্যাটে। এবার অনেকের কি হচ্ছে, সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে এখানে শো করছে নো রেকর্ড ফাউন্ড। তাহলে কিন্তু কোন রকম চিন্তার কোনো কারণ নেই, কারণ অনেকে রয়েছে এখানে নো রেকর্ড ফাউন্ড দেখানো সত্ত্বেও তাদের কিন্তু এখানে SMS চলে এসেছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হয়েছে। তার জন্য অবশ্যই সবাইকে একবার চেক করতে হবে তাদের এখন বর্তমানে কি স্ট্যাটাসটা দেখাচ্ছে। এবার এখানে যারা অনলাইন আবেদন করেছিল, অনলাইনে ফর্মটা ফিল আপ করেছিল, তাদের কিন্তু প্রায় এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার, আইপিসি কোডটা দেখাচ্ছে। আবার অনেকে রয়েছে যারা কিন্তু অফলাইনে ফর্মটা জমা করেছে, তাদের কিন্তু এখানে স্ট্যাটাসের জায়গায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার, আইপিসি কোডটা শো করছে। এবং অনেকে রয়েছে এখানে তাদের কিন্তু এখানে নো রেকর্ড ফাউন্ডটা দেখাচ্ছে। তাদের বলবো তোমরা একটু ওয়েট করে যাও, তোমাদের কিন্তু পরে তোমাদের স্ট্যাটাসে চেক করতে হবে, যেহেতু এখানে অনেক লক্ষ লক্ষ এখানে যুবক যুবতীরা আবেদন করেছে। তার জন্য পরে এখানে কিন্তু ধাপে ধাপে সবার কিন্তু টাকাটা দেওয়া হবে, যদি তোমাদের অ্যাপ্লিকেশানটা ঠিকঠাক থেকে থাকে। আর যদি তোমাদের এখানে অ্যাপ্লিকেশানটা ভুলভাল হয়ে গিয়ে থাকে, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের এলাকার যে বিডিও অফিস রয়েছে ওই বিডিও অফিসে গিয়ে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। ওকে, তো আশা করি তোমাদের বুঝতে পারলাম এখন যে বর্তমানে নতুন পদ্ধতিতে তোমাদের পেমেন্টের স্ট্যাটাসটা চেক করার জন্য লিঙ্কটা অ্যাক্টিভ করা হয়েছে। তোমরা কিভাবে এই যুবসাথী প্রকল্পের পেমেন্টের স্ট্যাটাস চেক করবে তোমাদের বলে দিলাম এবং দেখিয়ে দিলাম। যদি এই সম্পর্কে কোনো কিছু কোশ্চেন করা থাকে নিচে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।